নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল টিমটাতে এমন একজন ইন্ডিয়ান প্লেয়ারের দরকার যে কিন্তু টিমটাকে লিড করতে পারবে। তো এইরকম একজন প্লেয়ারের কিন্তু খোঁজ অলরেডি ইস্টবেঙ্গল পেয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা সেই প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করার পাশাপাশি আরো বেশ কিছু ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথম যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আদ্রিয়ান লুনাকে নিয়ে। তো এই লুনা হচ্ছেন একজন 32 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার। তো অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি কিন্তু রাইট উইঙ্গার ও লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু 6.8 কোটি টাকা। বর্তমানে খেলছেন কেরালার হয়ে এবং কেরালার সমর্থকদের কাছে নয়নের মণি হয়ে উঠেছেন। যেমন একটা সময় রয় কৃষ্ণাকে মোহনবাগান সমর্থকরা যে চোখে দেখতো, ঠিক লুনাকেও কেরালার সমর্থকরা সেই চোখে দেখে। তো এইরকম একটা প্লেয়ারকে কেরালা হারাতে পারে বলে একটা আপডেট বেরিয়ে আসছে। তাকে নেওয়ার ব্যাপারে এফসি গোয়া একটা মোটা অঙ্কের অফার দিয়েছে, যেহেতু 2024-এই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে কেরালার সঙ্গে, আর কেরালা এখনো পর্যন্ত কন্ট্রাক্ট বাড়ানোর কোনো অফার তাকে করেনি। তাই ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো দলের চুক্তিপত্রে সে কিন্তু সাইন করতেই পারে এই মুহূর্তে। আর যেহেতু কেরালা গোয়ার থেকে নোয়া সাদোইয়ের মতো প্লেয়ারকে ছিনিয়ে নিয়েছে, তাই গোয়াও চাইছে কেরালা থেকে লুনাকে নিয়ে যেতে। তো দেখা যাক শেষ পর্যন্ত লুনা কোন দলে মুভ করে। তো গাইস, এবার যে আপডেটটা দিতে চলেছি সেটা এতদিন রিউমোর পর্যায়ে ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা আর রিউমোর পর্যায়ে নেই, সেটা এই মুহূর্তে একটা স্ট্রং লিঙ্ক আপের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো প্লেয়ারটি হলো আমাদের সবার প্রিয় প্রীতম কোটাল। তো 30 বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ারটি মূলত খেলছিল কেরালা ব্লাস্টার্সের হয়ে, যার মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো প্রীতম কোটালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মৌখিক সম্মতিও সে দিয়েছে ইস্টবেঙ্গলকে। তো আমরা তাই ধরে নিতেই পারি নেক্সট সিজন থেকে এই মোহনবাগান সমর্থক প্রীতম কোটালকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি। আর প্রীতম কোটাল এমন একজন প্লেয়ার যে ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুরো দলটাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার আছে, যেটা সে মোহনবাগানে খেলার সময় অর্জন করেছিল। আর যেহেতু ক্লেটন সিলভার বয়স হয়েছে, তাই প্রীতম কোটালকে হয়তো দলকে নেতৃত্ব দিতে দেখতে পেতে চলেছি আমরা। তো দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে থামে। তো গাইস, এবার যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো জুয়ান ফেরান্দোকে নিয়ে। তো জুয়ান ফেরান্দো যে আবারও আইএসএলে ফিরতে পারে সেটা তোমাদের আগেও অনেকবার জানিয়েছিলাম। আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো জুয়ানকে কোচ করার জন্য ব্যাঙ্গালোর এফসির ম্যানেজমেন্ট কথাবার্তা বলা অলরেডি শুরু করে দিয়েছে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী মরশুমে মোহনবাগানকে আইএসএল ট্রফি জেতানো কোচ ফেরান্দোকে ব্যাঙ্গালোর এফসির হয়ে কোচিং করাতে দেখতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত জুয়ান ফেরান্দোকে ব্যাঙ্গালুরু কনভিন্স করতে পারে কিনা। আর তোমরা কে কে জুয়ান ফেরান্দোকে আইএসএল এর মঞ্চে আবারও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।